welcome back to your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের এক্সামের আর বেশি দিন বাকি নেই এবং তোমাদের 4টে টোটাল অনার্স পেপার আছে, ডিএসসিসি 5, 6, 7, 8। তো এই 4টে পেপারের মধ্যে ডিএসসিসি 6 থেকে নোবেল পোর্শনের সাজেশনস আমি গতকালই প্রোভাইড করে দিয়েছিলাম। এবারে তোমাদের যে পোয়েট্রি পোর্শনটা আছে সেখান থেকে তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স দিয়ে দেবো। তোমরা অনেকেই জানো যে পোয়েট্রিগুলো থেকে একটা করে কোশ্চেন্স করলেই যথেষ্ট, তো সেটা কি এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স কোনগুলো সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের সিলেবাসে টোটাল যে টপিকগুলো আছে দেখে নাও। তোমাদের ডিএসসিসি 6 পেপারে এই যে পোয়েট্রি পোর্শন আছে, আজকে স্পেশালি এটারই সাজেশনস দেব। এটাই কি আছে, প্রথমেই একটা আছে মাইকেল মধুসূদন দত্তের লেখা টু এ লেডি, তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি, আর নিসি মিউজিক্যাল লিখেছে এন্টারপ্রাইজ। তো এই 3টে তোমাদের টোটাল পোয়েট্রি আছে এবং তোমাদের পরীক্ষার জন্য এই 3টে কবিতা থেকে যে কোনো 2টো পোয়েট্রি ভালোভাবে করলেই যথেষ্ট, ঠিক আছে? তো তোমরা নিজের কোনটা সহজ মনে হয় সেই হিসাবে চুজ করে নেবে, তারপর সেগুলোর কোশ্চেন্স পড়বে। তো দেখো, এবারে চলে আসছি আমি সাজেশনসে প্রথম কি আছে, প্রথমে টু এ লেডি থেকে যে প্রশ্নটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাউ ডাজ মাইকেল মধুসূদন দত্ত কন্ট্রাস্ট ফিজিক্যাল বিউটি উইথ মোরাল ভার্চু ইন হিজ পোয়েম টু এ লেডি, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য টেক্সট। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সাম দিতে গিয়ে এই কোশ্চেন্সটা তোমরা পেপারে পাবেই, এরকম একটা ভেবে নাও। দেখো, এটা অল্টারনেটিভ কিভাবে আসতে পারে, ক্রিটিক্যালি এক্সামিন দ্য ইমোশনাল জার্নি ইন টু এ লেডি, হাউ ডাজ মাইকেল মধুসূদন দত্ত ট্রানজিশন ফ্রম রিভারেন্স টু রিসেন্টমেন্ট ইন দ্য পোয়েম। তো এইভাবেও আসতে পারে। আর একটা কীভাবে আসতে পারে তোমার, ডিসকাস হাউ দ্য পোয়েম টু এ লেডি reveal the tension between idealized love and the poet's sense of betrayal, how does the tone shift throughout the poem। ঠিক আছে, তো এটা এইভাবেও আসতে পারে। এই যে প্রশ্নটা তোমাদের আর অন্য কিভাবে আসতে পারে, বলা যেতে পারে যে এক্সপ্লোর টু এ লেডি অ্যাজ এ রিফ্লেকশন অফ মাইকেল মধুসূদন দত্তস ডিসইলিউশনমেন্ট উইথ রোম্যান্টিক আইডলস। ঠিক আছে, এছাড়াও তোমাদের বলে দিতে পারে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখো বা ক্রিটিক্যাল অ্যানালাইজ করো। ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা দেখে নেবে। দেখো এটা কি বলেছে, গিভ এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য পোয়েম টু এ লেডি ফোকাসিং অন দ্য ইন্টারপ্লে বিটুইন পোয়েটিক ফর্ম অ্যান্ড ইমোশনাল কন্টেন্ট। বাকিগুলো তোমরা পড়ে নেবে। আর কী কীভাবে আসতে পারে আমি সমস্ত পসিবিলিটিস এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে এই একটা কোশ্চেন্স করলেই তোমাদের যথেষ্ট, অর্থাৎ এটাকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হিসাবেও লেখা যেতে পারে। পরবর্তী তোমাদের যে পোয়েট্রিটা আছে সেটা হচ্ছে আওয়ার ক্যাজুরিনা ট্রি। সেটাই কি, প্রথমেই হচ্ছে কনসিডার আওয়ার ক্যাজুরিনা ট্রি অ্যাজ এ রোম্যান্টিক অ্যান্ড নস্টালজিক পোয়েম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, এটা কীভাবে আসতে পারে, রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি। বাকি আরও কী কীভাবে আসতে পারে আমি এখানে দিয়ে দিয়েছি, যেমন এটা দেখো, হোয়াট মেক্স আওয়ার ক্যাজুরিনা ট্রি এ পাওয়ারফুল এক্সাম্পল অফ পার্সোনাল লিরিক পোয়েট্রি, ডিসকাস দ্য ইউজ অফ পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ইন ইমোশনাল ডেপথ। ঠিক আছে, তো বাকিগুলো তোমরা পড়ে নেবে। এটা দেখো, এটা যেমন 2021-এ এসেছিলো, অর্থাৎ যাদের সিবিসিএস সিলেবাস ছিল তাদের। হাউ ডাজ তরু দত্ত ব্লেন্ড দ্য ইন্ডিয়ান অ্যান্ড দ্য ইউরোপিয়ান এলিমেন্ট ইন হার পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি, এটা 2021-এ এসেছিলো। ঠিক আছে, তো এই কোশ্চেন্সটাও তোমাদের এই পোয়েট্রি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দেখো আমি একটা করে কোশ্চেন্স দিয়েছি 3টে পোয়েট্রি থেকেই। এবারে দেখো 5 নাম্বারের কিছু কোশ্চেন্স আমি দেখিয়ে দিচ্ছি। 5 মার্কসের এই চ্যাপ্টার থেকে 3টে তোমাদের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 3টে কী কী দেখো, ইন হোয়াট ওয়ে হ্যাজ দ্য ক্যাজুরিনা ট্রি বিন পার্সোনিফাইড ইন দ্য পোয়েম, হোয়াট ডাজ দ্য ট্রি সিম্বলাইজ ইন ক্যাজুরিনা ট্রি, like huge python winding round and round, what does তরু দত্ত compare the python to and why। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টে কোশ্চেন্স তোমাদের 5 নাম্বারের জন্য।
ঠিক আছে, বাকি আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, এগুলো তোমরা পড়ে নেবে, যেমন হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা একটু পড়ে নিও। বাকি দেখো তোমাদের যে এন্টারপ্রাইজ বলে যে পোয়েট্রিটা আছে সেটাই কি বলা হয়েছে, নিসিম এজেকিয়েলস এন্টারপ্রাইজ ইজ অ্যান allegory of human condition on earth, describing the effort, failure and frustration that man has an experience in life. Discuss. এটা 2022-এ এই কোশ্চেন্সটা এসেছিল। তো তোমাদের হয়তো এইভাবে আসবে না, সেটা তোমাদের আসতে পারে কিভাবে, তোমাদের বলে দিল যে রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম এন্টারপ্রাইজ বাই নিসিম এজিকেল। দেখো আরেকটা কোশ্চেন তোমাদের 2021-এ এসেছিল, সেটা কি, হোম ইজ হোয়ার উই হ্যাভ টু গ্যাদার গ্রেস, এক্সামিন দ্য মাল্টিলেয়ার টেক্সচার অফ নিসিম এজিকেলস এন্টারপ্রাইজ উইথ রেফারেন্স অফ দিস লাইন। এই প্রশ্নটাও এখান থেকে দেখে নিও, অর্থাৎ এখান থেকে আমি টোটাল দুটো প্রশ্ন দিলাম এই চ্যাপ্টার থেকে, বাকিগুলো থেকে তোমাদের দুটো করে প্রশ্ন, একটা করে প্রশ্ন আছে। এবার এই চ্যাপ্টার থেকে কয়েকটা 5 মার্কসের দেখে নাও। এখান থেকে 5 মার্কসের আমি টোটাল 3টে প্রশ্ন দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে এক্সট্রা কোশ্চেন্স কয়েকটা আছে, এগুলো তোমরা জাস্ট রিড করে নিও 1 থেকে 2 বার। 5 নম্বরের প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা কি আছে দেখো, হোয়াট ডাজ দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম এন্টারপ্রাইজ হোম ইজ হোয়ার উই হ্যাভ টু গ্যাদার গ্রেস মিন, এটার মিনিং লিখতে বলা হয়েছে। 5 মার্কসের জন্য এটা গুরুত্বপূর্ণ, এই 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে তোমরা একটা দেখার পরে তারপরে কি করবে, তারপরে দুইটা দেখার দরকার নেই, জাস্ট এমনি রিড করে নেবে। 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা কি বলা হয়েছে এখানে, হোয়াট ডাজ সোপ সিম্বলাইজ ইন এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো 5 মার্কসের জন্য এখান থেকে দুটো মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমাদের 1 নম্বর আর একটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন্সটা। বাকি তোমরা এখান থেকে 2 নম্বর কোশ্চেন্স অ্যান্ড 4 থেকে 8 পর্যন্ত এই প্রশ্নগুলো জাস্ট 1 থেকে 2 বার করে রিড করে নেবে। এবারে কথা হচ্ছে যে দাদা আমি পিডিএফটা কোথায় পাবো, বা এই কোশ্চেন্সের অ্যান্সারগুলো আমি কোথায় পাবো। দেখো এই অ্যান্সারগুলো পেতে গেলে কি করতে হবে, অ্যান্সারগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে কি করতে হবে, নিচে দেওয়া দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেই গ্রুপই সমস্ত নোটস প্রোভাইড করে দেওয়া হবে। সো আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। অ্যান্ড এই সাজেশানসটা আমাদের অনেক আগেই করা ছিল, ঠিক আছে, 15 তারিখে করা ছিল। হ্যাঁ, আরও কিছু এতে কোয়েশ্চেন্স অ্যাড করা ছিল, তোমাদের রুটিন দেওয়ার পরে আরও এটাকে কনসাইজ করা হয়েছে, ঠিক আছে, যাতে তোমরা এই অল্প সময়ে মানে বেশি পড়তে পারো এবং অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে বা অন্যান্য পেপার যেগুলো আছে সেগুলো রিভাইজ করতে পারো। সো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে এবং পিডিএফটাও কোথায় পাবে তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ আজকের জন্য।